It's match number 22 of BPL T20. Khulna Tigers locking horns with the local team Chittagong Kings. Khulna Tigers won the toss and opted to bowl first. Surprised? Yes, that is definitely a surprise. I mean, we talk about conditions where the spinners are difficult to grip the ball because of dew, but I've seen it's not that much wet out here in Chittagong. Look at the team from Chittagong Kings. Just one change, Arfat Sunny coming in. On the other side, Khulna Tigers, they also made a couple of changes in their side. Obviously, they lost 3 matches on trot otherwise. এবং শেষটা রংপুর রাইডার্সের বিপক্ষে নামছে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে হোম টিম চিটাগং কিংস। প্রথম বল এক্সাম্পের বাইরে আবেদন হয়েছে, তবে আম্পায়ার দু হাত তুলে জানিয়ে দিলেন ইটস এ ওয়াইড। ওভারের দ্বিতীয় বল এবার লেগ স্ট্যাম্পের বাইরে, মাহিদুল অঙ্কনও মিস করেছেন, লেগ বাই হবে। ওভার পিচ এবং পানিশড। ওসমান খান সেই জায়গায় কোনো প্রকার বিলম্ব করেননি। পরের বল আবারও তুলে মেরেছেন, আরো একটা 4। ও নাইস ডেলিভারি, আউটের আবেদন। আম্পায়ার কি বলবেন? মাহিদুল অঙ্কন হি ইজ কনফিডেন্ট। মিরাজও নিয়ে নিয়েছেন। ব্যাটে লেগেছে, কারণ যখনই আপনার ব্যাটে বল লাগবে ব্যাটসম্যানের ক্লিন ক্যাচ, অসাধারণ ক্যাচ নিয়েছেন অঙ্কন। 7 বল থেকে 10 রান করে ফেরত যাচ্ছেন, প্রথম উইকেটের পতন। গ্রাহাম ক্লার্ক ক্লাসি ব্যাটসম্যান, 4 ম্যাচে 139 রান, এবারে বিপিএল 154 তার স্ট্রাইক রেট। লেন্থের পরিবর্তন করেছেন, তবে মিড অফকে বিট করবেন গ্রাহাম ক্লার্ক। এই টুর্নামেন্টে ভি জোনে শট খেলার ক্ষেত্রে তার একটা স্পেশাল বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। মিড অফের ফিল্ডার সার্কেলের ভেতরে সেই ফিল্ডারটাকেই গ্যাপ গলাতে চেয়েছিলেন এবং মিস ফিল্ডিং, ফাম্বলিং, এটা অবশ্যই সেই ফিল্ডার চাইবেন না যে এই ধরনের ঘটনা ঘটুক। একটু পেছনের দিকে গেছেন আগেই, শট অফ লেন্থের বল, পুল শট, হাওয়ায় ভাসছে, ডেপ মিড উইকেট অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে, ছক্কা। পরের বল এবারে কানেক্ট হয়েছে, ফিল্ডার কে আছেন ওই জায়গাটায়, কোনো লাভ হবে না, হয়তোবা টাইম বেশি পাবেন। বিউটিফুল শট গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে। মেহেদী মিরাজ ওভারের দ্বিতীয় বল, ডাউন দ্য উইকেটে গ্রাহাম ক্লার্ক, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, 6 রানে আছেন, টাচে আছেন, শট, পুল শট, ভুল হয়নি। গ্রাহাম ক্লার্ক সামনে বলতে পেয়েছিলেন, স্ল্যাশ করেছেন জোরের সঙ্গে, হাওয়ায় ভাসছে, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার ওই পারে, ছক্কা। পুল করেছেন, ভুল করেননি, এলিভেশন পেয়েছে, ডিপ মিড উইকেট, ক্লিয়ার। এবার কিন্তু এক্সট্রা কভারের ওপর দিয়ে চালিয়েছেন, ফিল্ডার ছিল, তো দেখেই মনে হয়েছে কতটা আয়েসে খেললেন, দারুণ একটা বাউন্ডারি ওই গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে, একই সঙ্গে 50 পেয়ে গেলেন। আজকে অভিষেক হয়েছে মাহফুজ রাব্বি, অভিষেকটা খুব একটা রাঙিয়ে তুলতে পারেনি বোধহয়, প্রথম বলেই খাটো লেন্থের ডেলিভারি। ওয়েলকাম টু দ্য বিপিএল, বেশ ভালো। আবারও টেনেছেন, ছক্কাই হবে, আরো বড় 6, এবারে গ্যালারিতে গিয়ে পড়লো। আবার কি মারবেন, মেরেছেন, টেনেছেন, বল যাচ্ছে, ক্লিয়ার। এবং ওখানে ওয়াইড লং অন ছিল, তিনি দাঁড়িয়ে শুধু সীমানার উপরে দেখলেন, হ্যাট্রিক সিক্স। শেষ বলটা এবার হাঁকিয়েছেন পারভেজ ইমন, এলিভেশন পেয়েছেন, ডিস্টেন্সও পাবেন আশা করি, এবং বিশাল 6 লং অনের উপর দিয়ে। বোলিং এ পরিবর্তন, স্লোয়ার বল, এবারে বল হাওয়ায় ভাসছে, ফিল্ডার আছেন তবে তার মাথার উপর দিয়ে। পরবর্তী স্টেপটা কি নেবেন? আবারও চালিয়েছেন, টাইমিংটা যথেষ্ট ভালো হয়েছে, ফিল্ডার আছেন সেখানে, আবারও একটা নতুন রেকর্ড তৈরি করবে। এবারে চালিয়েছেন, বল যাচ্ছে হাওয়ায়, ফিল্ডারের হাতে, শেষ পর্যন্ত ডিস্টেন্সটা কভার করতে পারলেন না চিটাগং কিংসের। ইমন ফিরছেন 39-এ। নতুন ব্যাটসম্যান শামীম পাটোয়ারি, আর 34 ইনিংস থেকে 639 রান, 138 স্ট্রাইক রেট। চমৎকার প্লেসমেন্ট, দেখার মতো। কিন্তু ক্লার্ককে কি থামানো যাবে? থামানো গেল না, পয়েন্ট কাভারের মাঝখানে ঢেলে দিয়ে 1টি রান, এবং সেই রানটি ক্লার্ককে এনে দিল মহাকাঙ্ক্ষিত সেঞ্চুরি। 48 বলে 100 গ্রাহাম ক্লার্ক। ব্যাটসম্যানের ব্যাটিং আমরা দেখার অপেক্ষা রয়েছে, এবং ক্লার্ক যেটা করার কথা ছিল সেটা করার চেষ্টাও করেছিলেন, যে লঙ্ঘনের উপর দিয়ে 6 মারার চেষ্টা আপনি উপভোগ করিয়েছেন এই চট্টগ্রামের দর্শকদের। এবার কিন্তু শামীম পাটোয়ারির পালা, মিড উইকেটের উপর দিয়ে চালিয়েছেন নওয়াজের প্রথম বলটি থেকে একটা 6, কিংবা শামীমের মতো করে ব্যাট করতে হবে। চালিয়েছেন সোজা বোলারের মাথার উপর, ফিল্ডার আছেন অবশ্য,
ডাইভিং এফোর্টে ক্যাচটা লুফে নিলেন মাহমুদুল হাসান জয়, পরিবর্তিত ফিল্ডার। টাইম পাররে চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। প্রথম থেকে অ্যাটাক করবেন ব্যাটাররা। চমৎকার উদ্যোগ এজ, এবং হাসান মাহমুদ ক্যাচটা লুফে নিলেন। নওয়াজ তার স্পেলটা শেষ করছেন একটা উইকেট দিয়ে। কি অসাধারণ একটা বোলিং স্পেল। এবং হায়দার আলী দুটো বল ফেস করেছেন, 1 রান করে প্যাভিলিয়নে যাচ্ছেন। ইয়র্কার এক্সিকিউশনটা গত ম্যাচে ভালো হলেও এই ম্যাচে কিন্তু তেমন একটা হলো না। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এটা সাকসেসফুলি শেষ করার চেষ্টা করে। স্লোয়ার বল ছিল, বাস বেশ ওয়াইড। মিথুন কাটশট খুব ভালো খেলে। ব্যাক অফ লেন্থের বল, পুল শট, এলিভেশনটা পাবেন না মনে হয়, পাননি। ডিপ মিড উইকেট অঞ্চলে নাইম শেখের বিশ্বস্ত হাতে ধরা পড়লেন। আরো একটা উইকেটের পতন, ষষ্ঠ উইকেটের পতন 191 রানে। এবারে জোনে দিয়েছেন, বলতে হাওয়ায় ভাসছে, ডিস্টেন্সটা পাবেন কিনা, পাননি। ডিপ মিড উইকেট অঞ্চলে আরো একটা উইকেট। আর বাড়তি পেস থাকতো তাহলে তিনি পেসটাকে হয়তো ব্যবহার করতে পারতেন, হয়তো উইকেট নিয়ে নিতে পারেন। আমি যেটা বলছিলাম স্লোয়ার, কিন্তু আজকে হাসান মাহমুদের দিনটা ভালো না। 201 খুলনা টাইগার্সের জন্য লক্ষ্যমাত্রা থাকবে, তাদের হাতে একদম ইনট্যাক্ট 120টা বল থাকবে। নতুন চকচকে বলতে হাতে শরীফুল ইসলাম, বিপিএল ক্যারিয়ারে 39 ম্যাচ থেকে 47টা উইকেট। শরীফুল ইসলাম রান চেইজে, আউটসাইড এজ এবং স্লিপে ধরা পড়তে পড়েননি। একটা রেগুলেশন ক্যাচ ছিল সেই জায়গাটায় পারভেজ হোসেন ইমনের জন্য, তিনি নিজেও কিন্তু উইকেট কিপার। এই ধরনের আউটসাইড এজ করেছিলেন, পেসে বিট হয়েছেন। মিড অফকে বিট করতে পারবেন না, পারেননি। ওয়াসিম জুনিয়র সেই জায়গাটায় অপেক্ষাই করছিলেন বলটার জন্য। টম সিবলির 8 বলে 3 করে ফিরছেন। 81 ইনিংস, 1241 রান, 121 স্ট্রাইক রেট। শোল্ডার থেকে এবার মিরাজের ভালো শট, দারুণ শট, শুরুটাও দুর্দান্ত করলেন মেহেদী হাসান মিরাজ। নিয়ে আসা হয়েছে, শট লঞ্চড, একেবারে রকেট লঞ্চারের মতো। মিরাজের রিভার্স সুইপ টার্গেট করেছিলেন। এবার বল বাইরে বেরিয়ে গেছে, সেখানেও কিন্তু মেহেদী হাসান মিরাজ একই রেজাল্ট পেলেন। পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন রকমের, কিন্তু উত্তরপত্রে একই উত্তর দিলেন মেহেদী হাসান মিরাজ। যাচ্ছেন শরীফুল, প্রস্তুত মিরাজ, ব্যাক অফ লেন্থের বল, পুল করেছেন, টাইমিংটা প্রপারলি না হলেও এলিভেশনটা পেয়ে গেছেন। পরে ডেলিভারি নিয়ে এবারে আউট। শরীফুল ইজ এক্সাইটেড, ফিরতে হবে মিরাজকে প্যাভিলিয়নের পথে। শেষ মুহূর্তে ফ্রন্ট লেগটাকে অনেক বেশি ক্লিয়ার করতে গিয়েছিলেন। আফিফ হোসেন যুব, বিপিএল ক্যারিয়ার 75 ইনিংস, 1668 রান। যেন লাকি আফিফ পুল করতে গিয়েছেন শটে। ওয়াসিম জুনিয়রের পরে বল ফ্লিক করেছেন, ফিল্ডারকে আছে ওই জায়গাটায়, থাকলেও কোনো লাভ নাই। ওয়াসিম জুনিয়র সোজা তুলে দিয়েছেন নাইম শেখ, আউটের সম্ভাবনা। ওই জায়গায় ফিল্ডার আছে, উসমান খান, আরাফাত সানি ছিলেন ওই জায়গাটায়। বিউটিফুল ক্যাচ। নাইম শেখ একেবারেই এলিভেশনটা পাননি, 7 বল থেকে 9 করে ফেরত যাচ্ছেন। ফিল্ড পজিশন অনুযায়ী শট খেলাতে ব্যাটারদের কোনো প্রবলেম হয়েছে কিনা, তবে এই ক্ষেত্রে প্রবলেম হয়নি। ব্যাকফুটে গিয়েছেন, সব 5টা একটা পুল শট করেছেন, শব্দটাও হয়েছে একেবারে মাথা নষ্ট শট। দলকে কতটুকু উদ্ধার করতে পারেন, রাসুলি তুলে মেরেছেন, ফিল্ডারকে আছে ওই জায়গাটায়, ডাইভিং এফোর্ট। ব্যাটসম্যানদের একদমই সুযোগ দেননি, এটা কিন্তু ব্যাক আউট হয়ে যেতে পারেন, উইকেট পেয়ে যেতে পারেন অ্যালিস, এবং পেয়ে গেলেন উইকেট। 15 বল থেকে 20 করে ফেরত যাচ্ছেন আফিফ। মাহফুজুর রাব্বি নিউ ব্যাটসম্যান, ইনক্রিজ 10 ইনিংসে 158 রান। বোল্ট, আরাফাত সানির এই বলটা একেবারে বুঝতে পারেনি মাহফুজ রাব্বি। নার্ভাসনেসটা কাজ করছিল কিনা, প্রথমে শট অ্যাটেম্পটে যাচ্ছিলেন মনে হচ্ছিল, ব্যাটটাকে উপরে থেকে উঠিয়েছিলেন সুইং করার জন্য। 3 বলে 2 রান করে ফেরত যাচ্ছেন। ভালো বল করতে পারেন। ও পেস আপ ডেলিভারি ছিল, গ্যাপটা খুঁজে পেলেন মোহাম্মদ নওয়াজ, সতীর্থকে উড়িয়ে মারলেন। ফুল না, ওভারটা শেষ কেমন করেন দেখার বিষয়। এবারে অবশ্য হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, টাইমিংটা ভালো হয়েছে কিনা বোঝা যাবে, কোনো মতে ক্লিয়ার করেছেন। তিনি আসবেন, শর্ট বল, খুব একটা জায়গা পাননি, তারপরও ভালো একটা শট খেলেছেন, গ্যাপে খেলেছেন রাসুলি। কেন ক্যাপ্টেন এই সিদ্ধান্ত নিলেন সেটা আসলে প্রশ্ন। বলতে প্রথম বলটা মিড উইকেটের উপর দিয়ে তুলে খেলেছেন, এবং দারুণ ক্যাচ, দারুণ একটা রানিং ক্যাচ, উড়ে এসে জুড়ে বসলেন মনে হলো। কোথায় ছিলেন মোহাম্মদ ওয়াসিম? ব্যাটসম্যানের শট দেখেই বুঝে গিয়েছিলেন বলটা কোথায় যেতে পারে। 2টি উইকেট, ওভার দ্য টপ খেলেছেন,
শেষ মুহূর্তে শটটা খেলেছেন, কিন্তু ক্লিয়ার করতে পারলেন না। খালেদ আবারও উইকেট পেয়েছেন। বোল্ড হয়ে গেলেন আরাফাত সানির তৃতীয় উইকেট। কাজটা আরো সহজ হয়ে গেল আবু হায়দার যখন স্টেপ আউট করে বেরিয়ে আসলেন। বলের লাইন পুরোপুরি মিস করেছেন, কোনো ধরনের শট খেলার শেপে তিনি ছিলেন না। ভালো পিক করেছেন, এক বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে মিড উইকেট অঞ্চল দিয়ে। এবার ওসব পিক করেছেন কিন্তু এলিভেশন পেয়েছেন এবং শেষ পর্যন্ত ছক্কা হতে মনে সাহায্য করলেন শামীম পাটোয়ারি। এটা 6 এবং অনেকক্ষণ পরে একটা 6, অনেকক্ষণ পরে এবং আজকের ম্যাচের 20 নম্বর ছক্কা। আবারও কিন্তু বাইরে একটি বল ছিল অঙ্কন, এই বলটিও কিন্তু বেশ, এবার অবশ্য পয়েন্ট কাভার জোন দিয়ে মারতে চেয়েছিলেন, খুব একটা ভালো কানেক্ট হয়নি। যদি গ্যাপটা খুঁজে পেতেন তাহলে হয়তো এই শট থেকে কিছু রান আসতো। একটা ফ্লিপ ফ্লপ ব্যাটিং লাইন আপ, কে কখন কোথায় ব্যাট করছেন বোঝা কঠিন। ওপেনার সারা জীবন যিনি ওপেনিং করে এসেছেন তাকেও কিন্তু 6 নম্বরে ব্যাট করতে দেখেছে, আজকে দিয়ে তিনি 11-এর বাইরে। বলতে বলতে শেষ বলটা হলো, শেষ বল থেকে একটি রান, চিটাগাং কিংস ওন বাই 45 রান। গ্রাহাম ক্লার্ক দুটো ম্যাচের দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন এবং মনে হয় পয়সা উসুল। মানে তাকে দলে ভিড়িয়ে যে সার্ভিসটা পেতে চেয়েছিল চিটাগাং, ইতিমধ্যে সেটা পেয়েও গেছে। চিটাগং কিংস 207 উইকেটে ক্লার্কের ঝকঝকে শতক, পারভেজের সাপোর্টিং 39 এবং তারপর খুলনা 155 রানে থেমে যায় 9 উইকেট হারিয়ে এবং শেষ পর্যন্ত 45 রানের একটা জয়। চিটাগং কিংস পেয়ে যায় ঘরের মাটিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।